নতুন বছরের শুরুতে বছরের প্রথম দিনের এই ভিডিওটা আর এই ভিডিও শুরুতে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর ভীষণ ভীষণ ভালো কাটুক। এই ফুলগুলোর মতন সবার জীবন অনেক অনেক সুন্দর আর রঙিন হয়ে উঠুক। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। তোমরা এই ভিডিওটা দেখছো মন অর্পিতা চ্যানেল থেকে। আর যারা যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমার চ্যানেলের ভিডিওগুলোকে ভালোবাসা দেওয়ার জন্য। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, কারণ নতুন বছরের শুরুতে সবাইকে ভালো রাখা আর ভালো থাকার দায়িত্বটা কিন্তু নিজেদেরকে নিতে হবে। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। এটা ছিল বছরের শুরুর প্রথম দিন, মানে 1 জানুয়ারি। 1 জানুয়ারি আমাদের সকালবেলায় হঠাৎ করে উইদাউট প্ল্যানিংয়ে একটা কিন্তু আমাদের ছোট্টখাটো প্ল্যান হয়ে গিয়েছিল। কোনো রকম প্রি প্ল্যান একদমই ছিল না, কারণ আমরা আগে থেকে কিচ্ছু ভাবিনি যে আমরা এই দিনটাকে একটু ভালো রকমভাবে সেলিব্রেট করব। দুপুরবেলা নাগাদ আমাদের মনে হলো একটা ছোটোখাটো স্ন্যাক্স পার্টি দেওয়া যেতেই পারে, আর সেই রকমই একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করা যাক। সেটা করতে গিয়েই হঠাৎ করে আমাদের একটা বেশ বড় সড়ো আমাদের পিকনিক হয়ে গিয়েছিল। দেখো এখানে স্টার্টিং হচ্ছে স্টার্টার দিয়ে, সেটা হচ্ছে চিকেন পকোড়া, শুধু চিকেন নয়, মিক্সড পকোড়া বলতে পারো, চিকেন ভেজ সব কিছু দিয়ে, ভেজিটেবল সব কিছু দিয়ে একটা পকোড়া হয়েছিল। আর এদিকে হচ্ছিল কফি। দেখো এখানে আমরা কিন্তু সবাই মিলে হাতে হাত লাগিয়ে এই জিনিসগুলো করছিলাম, আর বেশ আনন্দ হচ্ছিল জিনিসগুলো করতে, কারণ বাড়িতে তো সেই রকম করার সুযোগই হয় না, সময়ও পাই না। আর ওখানে গিয়ে জিনিসগুলো করতে আমি বেশ ভালো লাগছিলো আমার কাছে, আর খুব এনজয় করছিলাম। পকোড়া যখন আমরা ভাজছিলাম, পকোড়া ভেজে নামানোর সঙ্গে সঙ্গেই সব ফিনিশ হয়ে যাচ্ছিল। এই জিনিসটাও বেশ ভালো লাগছিল যে সবার আমাদের রান্নাগুলো এত ভালো লাগছিল। আর প্রত্যেকটা পিকনিকের শুরুতে একজনকে তো একটু হুজুকে হতেই হয়, তাই আজকের আমাদের এই পিকনিকের হুজুক ছিল কিন্তু আমার এই দেওর, যেই দেওরকে দেখলে তোমরা পকোড়া খাওয়ার জন্য। সে পকোড়া খাবে বলে দেখো এখানে পেপার দিয়ে আবার কী সব ঠোঙা বানিয়েছে, এগুলোর মধ্যে বলছিল একটু মুড়ি দাও আর এর সাথে একটুখানি করে পকোড়া খাবে। তো যাই হোক, এইভাবে মজা করতে করতে কিন্তু বেশ আমাদের সময়গুলো কেটে যাচ্ছিল। আর মানে অরিজিনাল ভয়েসগুলো সেভাবে রাখতে পারিনি, কারণ গান চলছিল, কপিরাইট তো আসা বাঞ্ছনীয়। তো সেই জন্য কিন্তু এই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করেছিলাম, নাহলে অরিজিনাল ভয়েস দিলে এই সব ভিডিওগুলো দেখতে তোমাদের আরও বেশি ভালো লাগতো। আর দেখো এখানে আমি যেহেতু আমার নিজেরই হাসি পাচ্ছে এখন ভিডিওটাতে ভয়েস দেওয়ার সময়, কারণ আমি পকোড়া খুব একটা বেশি মানে খাই না, কিন্তু এখানে যখন আমি রেডি করছিলাম তো তখন আমাকে বলছিল যে একটা খেয়ে দেখ কেমন হয়েছে, তো তখনই সেটা খাচ্ছিলাম। আর তখনই কিন্তু ভিডিওটা নেওয়া হয়েছে, যে কে নিয়েছে সেটা আমি জানি না, নিশ্চয়ই আমার হাজব্যান্ড ছাড়া কেউ নয়। তো এখানে দেখো মাংস হবে, আর যেহেতু আমরা সবাই চিকেন খাবো আজকে, তো সেই জন্যই কিন্তু এই সব কিছুগুলো আগে রেডি করে রেখেছিলাম। আর আজকে কী কী মেনু হবে সেটা তোমাদেরকে বলেইনি। প্রথমেই দেখলে তোমরা পকোড়ার কফি ছিল, তারপর কিন্তু এখানে হচ্ছিল চিকেনের প্রিপারেশন আর চিকেন, আর আজকে আছে লুচি আর চিকেন, চিকেন লাস্টে হয়েছিল চাটনি, সেটাও তোমাদেরকে দেখাবো। চাটনিটা যদিও আমার পিসি শাশুড়ির উদ্যোগে তৈরি করা, কারণ এটা আমাদের পিকনিকের মেনুতে ছিল না। তো সে পরে আমাদেরকে বললো যে তাহলে চল একটু চাটনি করে দিই, শেষ পাতে একটু চাটনি না হলে ঠিক ভালো লাগবে না। তো সেই জন্যই কিন্তু সেই আয়োজনটা হয়ে গেল হঠাৎ করে। তোমরাও কি ফ্যামিলির সাথে এরকম ছোটোখাটো পিকনিক করতে ভালোবাসো? আমাদের কিন্তু একটার পর একটা লেগেই থাকে। বছরের শেষ দিন হয়েছিল 31st নাইটে, সেই ভিডিওটাও অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। এরপর আমার বাপের বাড়ি থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই ভিডিওটার এডিটিং করতে আমার একটু সময় লেগে গিয়েছিল, কারণ এটা 1 জানুয়ারির পিকনিকের আয়োজন ছিল। এরপর আরও অনেকগুলো পিকনিক রয়েছে, সেগুলো যদি ভিডিও করতে পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে হাঁড়িতে মাংস করা হচ্ছে, কারণ সেই রকম বড় সড়ো কড়া আমরা পাইনি, তো যেটা ছিল তার মধ্যেই বসিয়ে দিয়েছিলাম। আর আমার মাংসটা একটু মিক্স করতে অসুবিধে হচ্ছিল, তো সেই জন্য পরে আমার পিসেমশাই দায়িত্ব নিয়েছিল এই জিনিসগুলো করার। তো আমাকে বললো তুমি সরে যাও, আমি করে দিচ্ছি, কারণ তুমি এতটা জিনিস মিক্স করতে পারবে না, তোমার অসুবিধা হবে। আর এখানে দেখো সব কিছু কেটে রেডি করা হয়েছিল। টমেটোটা আগেই কেটে রেখেছিল চাটনির জন্য, যেহেতু চাটনি করতে ভালো লাগবে। আর এখানে মাংসের মশলাটা করা হচ্ছিল। মাংসে যা যা গুঁড়ো মশলা নিয়ে এসেছিলাম, ফিস্টে যা হয় আর কি,
যে কোনো পিকনিকের ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় গোটা মশলাই ব্যবহার করতে পারি না, কারণ সেখানে সময় কম আর করতে হবে অনেকটা কাজ। তো সেই জন্যই কিন্তু শর্টকাটেই রান্না করা। তো দেখো সবাই হাতে হাত লাগিয়ে কিন্তু আজকে আমাদের এই রান্নাটা আমরা করছিলাম। এদিকে মাংস হচ্ছিলো আর উল্টো দিকে কিন্তু পিসি শাশুড়ি করছিল চাটনি, আর সেই চাটনিটা সে নিজে হাতেই পুরোটা করেছিল, সেই জন্য চাটনিটা খেতে অসাধারণ হয়েছিল, অসাধারণ। আজকে পিকনিকের সব রান্নাগুলোই কিন্তু বেশ ভালো খেতে হয়েছিল। লাস্ট অবধি হয়তো সেভাবে কারোর রিয়াকশান নেওয়া সম্ভব না, কিন্তু তবুও বলবো যে বেশ ভালো হয়েছিল। এই যে পিসেমশাইকে দেখছো তোমরা, এই পিসেমশাই কিন্তু লাস্টে আমাকে উঠিয়ে দিয়েছিল, বলেছিল এতক্ষণ তোমরা করেছো, এবার আমি করবো। কারণ পিসেমশাই অফিস থেকে এসে বসে পড়েছে, আর পিসেমশাই এগুলো খুব ভালোবাসে, আনন্দ করতে ভালোবাসে, বিশেষ করে ফ্যামিলির সাথে। এই ফ্যামিলির সাথে ফিস্ট করা জিনিসগুলো কিন্তু আমিও বেশ ভালোভাবে এনজয় করি। আর এটা আমার শ্বশুর বাড়িতে হচ্ছিলো। আর এই যে ছাদটা আমরা পিকনিক করছিলাম, এই ছাদটা হয়তো তোমাদের কাছে একটু হলেও চেনা লাগবে, কারণ এখানে আমার এনগেজমেন্ট হয়েছিল। এনগেজমেন্ট হওয়ার পর এই ছাদে যে একটা শেড বানানো হয়েছিল, সেই শেডের তলায় আমরা ফিস্ট করতে বেশি ভালোবাসি। প্রত্যেক বছরই একদিন হলেও কিন্তু আমাদের এখানে ফিস্ট হয়। তো প্রথম দিন ফিস্ট করে সবার মন ভরেনি, তাই আবার প্ল্যানিং হয়েছে যে আরও একদিন ফিস্ট হবে। তো সেই জন্যই সেটার প্ল্যানিং এখন থেকে চলছে, সেটা অন্যরকম হবে। দেখো এখানে মাংসটা রেডি হয়ে গেছে, কালারটা কি দারুণ লাগছে তাই না? এখানে চিকেনটা মোটামুটি কমপ্লিট, আর এখানে দেখো চাটনিটা। তো এইদিকে আমাদের লুচিগুলো ভাজা হচ্ছে, কারণ গরম গরম লুচি ভাজার পর যারা যারা খেতে বসছিল সেভাবে সার্ভ করে দেওয়া হচ্ছিলো। আর এই হলো আজকের আমাদের মেনু। এবার আমরা খেতে বসে পড়েছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।